ভূমিকা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো নিশ্চয়ই। আনন্দ গণিত শিখে গণিত লিঙ্কের পেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন প্রতিদিন তোমাদের সাথে ক্লাস নিয়ে আসি, আমরা যখন এই সময় আসি, আমরা প্রত্যেকেই কিন্তু তোমাদের জন্য মজার মজার গণিতের খেলা নিয়ে আসি। মনে আছে নিশ্চয়ই তোমাদের, এবং তোমরা অনেক মজা করে গণিতের ক্লাসগুলো শিখো, গণিত বিষয়গুলো শিখো এবং অনেক মজা করে তোমরা আনন্দের সাথে তোমরা গণিত ক্লাসে অংশগ্রহণ করো, সেটা আমরা বুঝতে পারি। তো আজকেও আমি অনেক মজার একটা ক্লাস নিয়ে খেলা নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি বলবো না তোমাদেরকে কি খেলা খেলবো, আজকে আমরা নতুন একটা খেলা খেলবো। খেলার পরে আমি বলবো যে খেলাটা কি। তার আগে তোমরা একটু বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাবে। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? এখানে আমার বোর্ড কি তোমরা দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও তাহলে বলো। আমার এখানে কি দেখা যাচ্ছে? তিনটা খালি গ্লাস। মনে করো এগুলো কি একটা পাত্র, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি বুঝতেছি এখান থেকে দেখা যাচ্ছে। এখন কি দেখতে পাচ্ছ? আমার হাতে এই দেখো তিনটা কি আছে, তিনটা খালি গ্লাস আছে আমার হাতে। মনে করো এগুলো তিনটা কি পাত্র আছে। এখন আমি তোমাদেরকে আমার কাছে 12টি মার্বেল আছে, 12টি মার্বেল আছে আমার কাছে। এখন এগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি যখন তোমাদের সাথে একটা ক্লাসে এই খেলাটা খেলবো, তখন তোমরা কিন্তু অনেকগুলো মার্বেল নিয়ে আসবে, পেন্সিল নিয়ে আসতে পারো, রাবার নিয়ে আসতে পারো, চকলেট ফুল, এগুলো তোমাদেরকে আনতে বলবো এবং আমিও কি করবো সাথে নিয়ে আসবো, যাতে আমরা সবাই একসাথে এই খেলাটা খেলতে পারি। আজকে তো তোমরা আমার সামনে নাই, যদিও তোমরা মোবাইলের পাশে বসে আছো, আমি শুধু দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে কিভাবে আমরা খেলাটা খেলবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে প্রথমে কি দেখালাম যে তিনটা কি আছে, তিনটা পাত্র আমার সামনে আছে এবং আমার হাতে আছে 12টি মার্বেল। বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বেশি আছে, আমি 12টি মার্বেল দিলাম। আমার হাতে আছে 12টি মার্বেল। এখন আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের 3জন বন্ধুকে ডাকবো আমার সামনে। 3জন বন্ধু আমি কোথায় পাবো? 3জন বন্ধু তো আমার সামনে নাই। তাহলে মনে করলাম এই তিনটা গ্লাস আছে আমার সামনে, এই তিনটা গ্লাস হচ্ছে তোমাদের 3জন বন্ধুর গ্লাস। এখন আমি তোমাদের মনে কর 3জন বন্ধুর নাম দিলাম রাজু, মিনা, মিতু। 3জন বন্ধুর কি নাম? রাজু, মিনা এবং মিতু। এখন আমি রাজুকে বললাম যে এই 12টি মার্বেল 3জনকে সমান ভাগে ভাগ করে দিতে, যাতে কারো বাকি না থাকে। সমান ভাগে কি করতে? ভাগ করে দিতে। দেখি রাজু 3জনকে কিভাবে সমান ভাগে ভাগ করে দেয়। যেহেতু রাজু নাই, আমি কাল্পনিকভাবে ধরে নিচ্ছি রাজু, মিনা, মিতু 3জন, এবং রাজু ভাগ করে দেয়। দেখি কিভাবে দেয়। প্রথমে কিভাবে দিবে রাজু? প্রত্যেকটা ক্লাসে কি করবে? একটা একটা করে মার্বেল রাখবে, তাই তো? আচ্ছা দেখি, আমি রাজু মনে করো আমি এখানে রাজু, আমি মিনা, মিতুকে দিচ্ছি এবং আমার জন্য রাখছি একটা। রাজুকে দিলাম, আমার জন্য রাখলাম একটা, মিনার জন্য একটা, মিতুর জন্য একটা। কয়টা করে রেখেছি? একটা করে। আবার আমি কি করব? আবার আমি আমার জন্য রাখলাম একটা, মিতুকে দিলাম একটা, মিনাকে দিলাম একটা। এখন কয়টা করে রেখেছি? 2টা করে। আবার দেখি, আমার জন্য রাখলাম একটা, মিতুকে একটা, মিনাকে একটা, 3টা করে হলো। এখন আমার হাতে আছে আর 3টা। কি করবো? আবার আমার জন্য রাখলাম একটা, মিতুকে একটা, মিনাকে একটা। আমার হাতে কি আর আছে? নাই। এবং আমি সবাইকে, আমি তোমরা দেখো আমি 3জনকে কি করেছি
সমান ভাগে তিনজনের জন্য মার্বেল ভাগ করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দেখতে পাচ্ছ তোমরা, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রত্যেকটা পাত্রে সমান করে মার্বেল ভাগ করে দিয়েছি এবং আমার হাতে কোনো মার্বেল কি নাই, অবশিষ্ট নাই। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে প্রত্যেকটা পাত্রে কয়টা করে আমার মার্বেল আছে, এগুলো গুনে দেখি। মানে এটা বলেছিলাম আমার মানে রাজু, কয়টা মার্বেল আছে? 1 2 3 4, চারটা। রাজু 4টা মার্বেল। দেখি মিতুর জন্য কয়টা মার্বেল? 1 2 3 4, কয়টা হলো? 4টা। রাজু 4টা, মিনা 4টা। দেখি মিতু 1 2 3 4, কয়টা হলো? 4টা। তাহলে আমার মার্বেল ছিল কতটা? মার্বেল ছিল আমার 12টা এবং আমি তোমাদের 3 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিয়েছি। সমান ভাগে 12টা মার্বেল 3 জনকে যখন সমান ভাগে আমি ভাগ করে দিয়েছি, প্রত্যেকে কয়টা করে মার্বেল পেয়েছে? 4টা করে মার্বেল পেয়েছে। এই যে 4টা করে মার্বেল পেয়েছে, যেটা মজার খেলা না? এই পদ্ধতিকে আমরা কি বলি? এটাকে, এই খেলাকে আমরা বলি ভাগ। ঠিক আছে, আজকে আমরা শিখবো ভাগ। আজকে আমরা ভাগের খেলা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে নিশ্চিত প্রস্তুত আছো। ওদের খাতায় লিখে নাও ভাগ। আমাদের আজকের অধ্যায় হচ্ছে ভাগ। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইটা বের করো, প্রাথমিক গণিত বইটা বের করো এবং প্রাথমিক গণিত বইয়ে তোমাদের কত পৃষ্ঠায় ভাগ আছে? তোমাদের 64 পৃষ্ঠায় তোমাদের জন্য ভাগ আছে। আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যে খেলাটা খেলেছিলাম সেটাকে আমরা বলেছিলাম ভাগ। আমাদের কতটা ছিল? আমাদের মার্বেল ছিল 12টা। আমাদের কতজন বন্ধু ছিল? 3 জন বন্ধু। আমরা এটা কিভাবে লিখবো দেখো। 12টি ছিল মার্বেল এবং আমাদের বন্ধু ছিল 3 জন। ভাগ, এই চিহ্নটাকে কি বলে? ভাগ চিহ্ন। এবং আমাদের বন্ধু ছিল 3 জন। আমরা যখন 3 জন বন্ধুকে সমান করে মার্বেল ভাগ করে দিয়েছিলাম, প্রত্যেকে কতটি করে মার্বেল পেয়েছিল? 4টি করে মার্বেল পেয়েছিল। এখন আমি দিব সমান। তাহলে এখানে কত হবে? 3 জনকে যদি 12টি মার্বেল যদি 3 জনকে সমান করে ভাগ করে দিই, প্রত্যেকে পাবে 4টি করে মার্বেল। ঠিক আছে, আমরা এটা নামতার সাহায্যেও আমরা করতে পারি। 3 দ্বারা যদি 12কে ভাগ করি, 3 4 কত হয়? 12 হয়। ঠিক আছে শিক্ষিত বন্ধুরা, এই খেলাগুলো আমি শুধু মার্বেল ছাড়া অন্য কিছু দিয়েও আমরা খেলতে পারি। তাহলে আমরা এভাবে করি 12 ভাগ 3 সমান 4। প্রত্যেকে 12টি মার্বেল হচ্ছে মোট মার্বেলের সংখ্যা, এরপর মোট দলের সংখ্যা এবং মোট প্রত্যেক দলে কয়টি করে মার্বেল পেয়েছে। প্রত্যেক দল 3টি করে 4টি করে মার্বেল পেয়েছে। ঠিক আছে, আচ্ছা এই আমি নিয়েছিলাম কয়টি মার্বেল? 4টি, 12টি মার্বেল। এখন আমরা নিব, আজকে শুধু আমরা মার্বেল দিয়ে খেলবো। আমরা আমাদের যখন ক্লাসে যখন আমরা করবো তখন আমরা আরো অনেক কিছু নিয়ে খেলবো। ফুল, চকলেট, তারপর বল, খেলনা, যা কিছু আমরা পাবো সব কিছু তোমাদের ক্লাসে নিয়ে আসতে বলবো, সবগুলো দিয়ে আমরা খেলবো। এখন আমি এখন 9টি মার্বেল নিব। 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি কতটা মার্বেল নিলাম শিক্ষার্থী বন্ধুরা? আমি নিয়েছি
9টি মার্বেল। এবং আবার আমি তোমাদের আরো 3 জন বন্ধুকে ডাকবো। আরো 3 জন বন্ধু মনে করে এই 3টা গ্লাস হচ্ছে আরো 3 জন বন্ধু। আগে নিয়েছিলাম রাজু, মিতু, মিনা। এখন আমি নিব অমি, রানী এবং সুমি। অমি, রানী এবং সুমি। মনে করো এই 3টা গ্লাস হচ্ছে অমি, রানী এবং সুমির। এখন অমি, রানী এবং সুমির মধ্যে আমি রানীকে বললাম যে আচ্ছা রানী, তুমি এই 9টা মার্বেল তোমার 3 জন বন্ধু সমান ভাগে ভাগ করে নাও। দেখি তোমরা কিভাবে নিতে পারো। তাহলে দেখি রানী কি করে। আচ্ছা রানী প্রথমে সবাইকে কি করবে দেখি আমরা। আচ্ছা রানী প্রথমে অমিকে দিল একটা মার্বেল, নিচের জন্য রাখলো একটা মার্বেল, সুমিকে দিল একটা মার্বেল। তারপর তাকাতে আর কিছু মার্বেল বাকি আছে। আবার রানী অমিকে দিল একটা মার্বেল, নিচের জন্য রাখলো একটা মার্বেল, সুমিকে দিল একটা মার্বেল। ঠিক আছে। তারপর আবার রানী কি করলো, এখনো তার হাতে কিছু মার্বেল বাকি আছে। এখন আবার সে কাকে দিল, অমিকে একটা মার্বেল দিল, নিজের জন্য একটা মার্বেল রাখলো, সুমিকে একটা মার্বেল রাখলো। এই যে দেখো সমান ভাগে 3 জনকে কি করেছে রানী ভাগ করে দিয়েছে। মার্বেল গুলো দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমি দেখতে পাচ্ছি না, দেখতে মোবাইলের পাশে আছে। রানী কিন্তু সবাইকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। এখন আমার হাতে কি মার্বেল আছে? নাই। তাহলে আমরা দেখি যে প্রত্যেকে অমি কয়টা মার্বেল পেয়েছে। আমার মোট মার্বেল কয়টা ছিল? 9টা। আমরা এখানে লিখি মোট মার্বেল ছিল 9টা। 9 যদি আমি কতজনের মধ্যে বলেছিলাম ভাগ করে দিতে রানীকে? 3 জনের মধ্যে। 3 জনের মধ্যে। এখন দেখি আমরা যে 9টা মার্বেল 3 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পায়। দেখি প্রত্যেকে কয়টি করে মার্বেল পায়। মানে অমির গ্লাসে আছে 1 2 3। কয়টা মার্বেল? 3টা মার্বেল। আবার দেখি রানীর গ্লাসে কয়টা মার্বেল আছে? 1 2 3। 3টা মার্বেল। দেখতে পাচ্ছ? 3টা মার্বেল। আবার দেখি আমরা সুমির মধ্যে কয়টা মার্বেল আছে গ্লাসে? 1 2 3। 3টা মার্বেল। মানে প্রত্যেকে কিন্তু 3টি করে মার্বেল পেয়েছে এবং কোনো মার্বেল অবশিষ্ট নেই। তাহলে আমরা কি করতে পারি? 9টা মার্বেল যদি আমরা 3 জনকে সমান ভাগে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? 3টি করে মার্বেল পাবে। 9কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3। শিক্ষার্থীরা এই খেলাকে আমরা বলেছি বাঘ বলে। তো এটা আমার মার্বেলের সাহায্যে মার্বেল ভাগাভাগি করে একটা খেলা তোমাদেরকে দেখালাম। এখন আমরা আরো কম মার্বেল নেই। দেখি কম মার্বেল। এখন আমি কয়টা মার্বেল নিব? আজকে বলেছিলাম শুধু মার্বেল দিয়ে খেলা করব। এখন আমি নেই 8টি মার্বেল। 9টি ছিল, একটি সরিয়ে ফেললাম। 8টি মার্বেল। এখন আমি আগের মতো 3 জন। এখন আমি তোমাদের 2 জন বন্ধুকে ডাকবো। মনে করো 2 জন বন্ধু হচ্ছে রাহি এবং রাফি। 2 জন বন্ধু, তোমার রাহি এবং রাফি 2 জন বন্ধুকে আমি ডেকেছি। এবং আমার হাতে আছে 8টি মার্বেল। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা আমরা এখানে লিখি মার্বেল সংখ্যা কত? মার্বেলের সংখ্যা হচ্ছে আমার 8। দিলাম ভাগ। আমি কত জনের মধ্যে ভাগ করে দিব? 2 জনের মধ্যে। 2 জনের মধ্যে। এখন 8টি মার্বেল যদি 2 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেই, দেখি প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। আগের মতোই আমরা কি করব? সমানভাবে ভাগ করতে হলে একটি করে মার্বেল প্রথমে আমরা দিব। দেখি রাহিকে দিই। রাহি একটি মার্বেল রাখলো, রাফি একটি মার্বেল। আবার রাহি রাখলো নিজের জন্য একটি মার্বেল, রাফির জন্য একটি। আবার রাহি একটি, রাফি একটি, রাহি একটি, রাফি একটি। আর কি কোনো মার্বেল বাকি আছে? নাই। এবং তোমরা দেখো, দেখা যাচ্ছে এটা আমার লাস্টে দেখা যাচ্ছে। দেখো প্রত্যেকে কিন্তু সমান করে দিয়েছি। এখন দেখি 8টি মার্বেল আমি তোমাদের 2 জন বন্ধুকে সমান করে ভাগ করে দিলে প্রত্যেকে
কয়টি করে মার্বেল পায়। দেখি রাফি কয়টি মার্বেল আছে? 1 2 3 4। কয়টি মার্বেল পেয়েছে রাহি? 4টি মার্বেল। সরি, রাফি দেখি, রাফির মার্বেলের সংখ্যা আমরা দেখি 1 2 3 4, 4টি। তাহলে কি হলো? 8টি মার্বেল। আমরা যদি দুজনকে সমান ভাগে ভাগ করে দিই, প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? প্রত্যেকে 4টি করে মার্বেল পাবে। তাহলে 8 ভাগ 2 সমান কত হলো? 4। 8 ভাগ 2 সমান 4। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই এখন তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা কিভাবে ভাগ করতে পারি। আচ্ছা, এখন মার্বেল দ্বারা আরেকটু বড় সংখ্যায় আমরা যাই। 8টি মার্বেল নিয়েছিলাম, এখন আমি নিই 15টি মার্বেল। দেখি 9 10 11 12 13 14 15। এখন আমি নিয়েছি 15টি মার্বেল। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো আমার হাতে আছে 15টি মার্বেল। আমি দেখি 15টি মার্বেল তোমাদের 3 জন বন্ধুকে ভাগ করে নিতে বলবো। তোমাদের 3 জন বন্ধুকে আমি সামনে নিয়ে আসলাম। আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ 15টি মার্বেল আছে, এবং আমি তোমাদের আরো 3 জন বন্ধুকে 15টি মার্বেল সমান ভাগে ভাগ করে দিব। এখন দেখি আমরা এখানে লিখি কতটি মার্বেল। মার্বেলের সংখ্যা হচ্ছে 15। মার্বেলের সংখ্যা হচ্ছে 15 ভাগ কতজনের মধ্যে ভাগ করে দিব? 2 জনের মধ্যে ভাগ করে দিব। 2 জনের মধ্যে, সরি 3 জনের মধ্যে ভাগ করে দিব। 3। 15টি মার্বেল যদি আমি 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, তাহলে আমরা দেখি প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। প্রত্যেকে আগের মতোই আবার কি করব? প্রত্যেকে একটি একটি করে মার্বেল দিয়ে যাব, যাতে প্রত্যেকে সমান ভাগে পায়। আমরা যদি আগে একসাথে সবাইকে দিয়ে দেই, তাহলে কিন্তু বুঝতে পারবো না যে প্রত্যেকে কাকে কতটা দিব। সেজন্য প্রথমে কি করতে হবে? একটা একটা করে দিব। দেখ তোমরা, তোমার 3 জন বন্ধুর জন্য 3টা গ্লাস আমি রেখেছি। গ্লাসগুলো কি দেখতে পাচ্ছ? প্রথম বন্ধুর জন্য একটি মার্বেল, দ্বিতীয় বন্ধুর জন্য আরেকটি মার্বেল, তৃতীয় বন্ধুর জন্য আরেকটি মার্বেল। আমার হাতে এখনো অনেকগুলো মার্বেল বাকি আছে, আমি এখনো আরো কয়েকবার করে সবাইকে দিতে পারবো। আর পাবেন প্রথম বন্ধুকে একটি, দ্বিতীয় বন্ধুকে আরেকটি, তৃতীয় বন্ধুকে আরেকটি। প্রথম বন্ধুকে দিলাম আরেকটি, দ্বিতীয় বন্ধুকে আরেকটি, তৃতীয় বন্ধুকে আরেকটি। হয়ে গেল 3টি করে। এখনো বাকি আছে, আবার দিতে পারবো। একটি মার্বেল, 2টি মার্বেল, 3টি মার্বেল। এখনো 3টি করে মার্বেল বাকি আছে। আমি এর মধ্যে 4টি করে মার্বেল সবাইকে দিয়ে দিয়েছি। আবার আমি একটা একটা করে সবাইকে কি করবো? দিতে পারবো। প্রথম বন্ধুকে একটি, দ্বিতীয় বন্ধুকে একটি, তৃতীয় বন্ধুকে একটি। প্রত্যেককে দেখো, প্রত্যেককে কিন্তু সমান করে মার্বেল দিয়েছি। সবার পাশে সমান ভাগে মার্বেল আছে, এবং আমার হাতে কিন্তু কোনো মার্বেল নাই, অবশিষ্ট নাই, কারণ প্রত্যেককে সমান করে আমি ভাগ করে দিয়েছি। এখন আমরা দেখি প্রত্যেককে, তোমার 15টি মার্বেল তোমার 3 জন বন্ধুকে দিয়েছি, প্রত্যেকে কয়টি করে মার্বেল পায়। আমরা এখন প্রত্যেকের মার্বেলগুলো গুনবো। তোমরা কিন্তু তোমাদের বাসায় যদি ভাই বোন থাকে, ছোট ছোট ভাই বোন থাকে, বা আশেপাশে যদি কোনো সহপাঠী থাকে, তোমরা চাইলে এভাবে করতে পারো, এবং অবশ্যই তার সামাজিক দূরত্ব বজায় রেখে, ঠিক আছে, স্বাস্থ্যবিধি মেনে তোমরা খেলাটা খেলতে পারো। দেখি এই প্রথম বন্ধু কয়টি মার্বেল পেয়েছে? 1 2 3 4 5, 5টি মার্বেল। প্রথম বন্ধু কয়টি মার্বেল পেয়েছে? 5টি মার্বেল। দেখি আমরা দ্বিতীয় বন্ধু 1 2 3 4 5, কয়টি মার্বেল পেয়েছে? 5টি মার্বেল। এবং তৃতীয় বন্ধু কয়টি মার্বেল পেয়েছে? 1 2 3 4 5। তাহলে আমরা কি দেখলাম? 15টি মার্বেল আমরা 3 জনকে সমান ভাগে ভাগ করে দিয়েছি, এবং প্রত্যেকে কয়টি করে মার্বেল পেয়েছে? 5টি করে মার্বেল পেয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? 15টি যদি আমরা 3 দ্বারা ভাগ করি,
তাহলে কত হবে? 15/3 = 5। এই ছিল আমাদের আজকের মার্বেল ভাগাভাগির খেলা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই খেলার নাম ছিল মার্বেল ভাগাভাগির খেলা। আমি আশা করি তোমরা মার্বেল ভাগাভাগির মাধ্যমে তোমরা সুন্দর করে ভাগ করতে পারবে। ঠিক আছে, তোমরা মার্বেল যদি তোমরা হাতের কাছে না পেয়ে থাকো, তোমরা চকলেট, বিস্কিট, ফুল যা কিছু পাও সেটা দিয়ে এভাবে ভাগ করে এই খেলাটা তোমরা খেলতে পারো। ঠিক আছে, মার্বেল দিয়ে যদি তোমরা খেলো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, তখন এই মার্বেল তোমরা মুখে ঢুকাতে পারবে না। ঠিক আছে, খেলার পরে মার্বেলগুলো একটা জায়গায় গুছিয়ে রাখবে এবং অবশ্যই কি বড়দের সহায়তা। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা একটা মজার খেলা খেললাম মার্বেল ভাগাভাগি। তো তোমাদের বইয়ে 64 পৃষ্ঠায় আছে, 65 পৃষ্ঠায় আছে। এগুলো আমি তোমাদেরকে এই নিয়মে তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, দেখি আমরা এগুলো করতে পারি কিনা। তোমাদের পাঠ্য বইটা বের করো। তোমাদের পাঠ্য বইয়ে 72 পৃষ্ঠায় আছে। তোমাদের পাঠ্য বইয়ে 72 পৃষ্ঠায় দেখো, নিজে করি বাড়ির কাজ। তুমি এগুলো পারবে, কারণ বছর শেষ তোমরা এগুলো সবাই করে ফেলেছ। তারপর আমি তোমাদেরকে এগুলো আবার একটু তোমাদের মনে রাখার জন্য আবার আমি করে দিচ্ছি। 72 পৃষ্ঠা পাঠ্য বইয়ে 72 পৃষ্ঠা 1 থেকে কত পর্যন্ত করতে পারবে তোমরা? 1 থেকে 4 পর্যন্ত। 1 2 3 4, 1 2 3 4 এগুলো করবে। তারপর কাজ থেকে যেগুলো আছে এগুলো একটু বড়, এভাবে চাইলে তোমরা করতে পারবে। তারপর আমি তোমাদেরকে আগামী ক্লাসে এটা দেখিয়ে দিব, কিংবা আমি দেখিয়ে দিব। আমাদের অন্য কোনো সহকর্মী আসলে বা তোমাদের অন্য কোনো শিক্ষক আসলে এগুলো তোমাদের সাথে আলোচনা করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্ত ঠিক তোমাদের সাথে আমার আয়োজন সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে পাঠ শেষ করছি। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।